আমি আপনাদেরকে আরেকটি বইয়ের বই দেখাচ্ছি। এই বইটার নাম হচ্ছে বাহরে শরীয়ত। এই বইটার লেখকের উদ্দেশ্য ছিল বইটা যে আমরা দৈনন্দিন জীবনের যে মাসালা মাসাইল লাগে না, তো এই প্রত্যেকটা মাসালা মাসাইল এই বইয়ের ভিতরে দেওয়া আছে। তো এই বইটির লেখক হচ্ছে মুফতি আমজাদ আলী আজমি। এটা হচ্ছে উনি হচ্ছেন হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী, মানে এই মালফুজাতে আলা হযরত যার ওই ব্যক্তি তার ছাত্র মানে শিষ্য, মানে তাকে খেলাফত দিয়ে গিয়েছে। খেলাফতটা মানে কি? মনে করলেন আমি অনেক বড় পীর সাহেব, তো আমার লক্ষ কোটি কোটি মুরিদ আছে, তো এই লক্ষ লক্ষ কোটি মুরিদ আমাকে মানে সবকিছুই করে, টাকা পয়সা যা আছে আর কি সবকিছুই দেয়। তো এখন আমি মারা গেলাম, তো মারা যাওয়ার আগে তার ঘনিষ্ঠ কাউকে বানিয়ে যায়, খলিফা বানিয়ে যায়। তো মুরিদদেরকে সবাইকে বলে যে আমি যদি মারা যাই তো তোমরা ওর কাছে আসবা, ওর কাছে এসে সবকিছু সমাধান নিবা। তো এরকমই আমজাদ আলী আজমি ওনাকে খেলাফত দিয়ে গেছে। উনি এই বাহরে শরীয়ত বইটা লিখেছেন। তো এই বাহরে শরীয়তের ভিতরে কি আছে এটাও আপনাদের কাছে উন্মোচন করি। এই যে আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে এই বইটার এই বইটার এই বইটার মধ্যে কি লেখা আছে উপরে এই যে আরবি ইবারত দেওয়া আছে, সেটা আমি পড়লাম না, আমি জাস্ট বাংলা অনুবাদ করছি। বলতেছে জেনার খেয়াল থেকে নিজ স্ত্রীর সাথে সহবাসের খেয়াল উত্তম, এবং নামাজের মধ্যে নিজ পীর সাহেবের এমনকি জনাব রসুল করিমের খেয়াল থেকে গরু গাদার খেয়াল অনেক উত্তম। নাউযুবিল্লাহি মিন যালিক। কি লেভেলের জর্দা খেলে, কি লেভেলের গাঁজা খেলে, কি লেভেলের সিগারেট খেলে তারা এই সমস্ত তুলনা দিতে পারে। আপনি কি বুঝতে পারেন একটু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কার সাথে তুলনা দিয়েছে? সলাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সলাতের ভিতরে আপনি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে যদি কারো কথা মনে আসে সেটা আলাদা বিষয়, সেটা শয়তান আপনাকে দেয়। কিন্তু মনে করলেন আপনি ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল যদি আপনি করেন, তাহলে আপনি সেটা বিদআত করলেন। কারণ আপনি সলাতে দাঁড়িয়েছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ঠিক আছে? এই বিদআত করাতে আস্তে আস্তে আপনি শিরকের পর্যায়ে পৌঁছে যাবেন। সেই মাসালা আমি বাদ দিলাম। আমি জাস্ট এই কথা বলছি যে উনি এই লেখক কিভাবে একটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গরু গাধার সাথে তুলনা দিতে পারে। কি লেভেলের গুস্তাখি এটা আপনারাই বলুন। আপনার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এই শহীদুল্লাহ বাহাদুরের কাছে পৌঁছে দিন এবং আলাউদ্দিন জিহাদির কাছে পৌঁছে দিন যে ফতোয়া দিতে হবে যে আমজাদ আলী আজমি উনি কি এখন কি হয়েছে, এই বইটা লিখেছেন, এখন আপনারা তো এই বইটা মানেন, আপনাদের লক্ষ কোটি মুরিদ যারা আছে তারা এইখান থেকে বিভিন্ন মাসালা নিয়ে আমল করেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আশিকের রাসূল এই ভণ্ডদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপরে